দর্শক দেখেন, কষ্টের ফসল আল্লাহর রহমতে আজকে সফল। আমার এই গাছের ওই দেখেন, ওই যে কলার কাঁদি বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ওই দেখেন কলার কাঁদি বের হয়ে গেছে মাত্র 8 মাসে। দর্শক 8 মাসে ফার্স্ট কলার কাঁদি বের হয়েছে আজকে দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, কলা বাগানে এবং গুড নিউজ সেটা হইতেছে কলার কাঁদি বের হয়ে গেছে। এই দেখেন আল্লাহর রহমতে কলার কাঁদি বের হয়ে গেছে আজকেই দেখলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং শুকরিয়া আদায় করতেছি। এবং আমি কয়েকটি কথা শেয়ার করব, সেটা হইতেছে আমি এর আগে কখনো কলা বাগান করিনি দর্শক। এটা আমার ফার্স্ট একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। এবং আমি যখন এই জমিটা কমপ্লিট করার পরে যখন আমি এখানে কলা গাছ রোপণ করার জন্য একটা সিদ্ধান্ত নিলাম, সেক্ষেত্রে অনেকে অনেক কথা বলছে। যেহেতু জমিটি ঢাল আর আমাদের এই গাজীপুরে লাল মাটি, আপনারা জানেন পানি একদম থাকে না, এবং এখানে কাঠ গাছ ছিল, কেটে এখানে কলা বাগান করবো, তো অনেকে অনেক কথা বলছে যে এখানে কলা বাগান হবে না। দেন এরপরও বলছি যে দেখি, চেষ্টা করে দেখি, আল্লাহ তাআলা যদি দেয়। এবং আল্লাহর রহমতে 8 মাস পরে কিন্তু বাগানে কলার মোচাও আসছে এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে। দেখেন একটু, আল্লাহর রহমতে খুবই সুন্দর গাছ হয়েছে আল্লাহর রহমতে। এই মাটিতে এই গাছ, এই জমিতে, এটাকে সো ডিফিকাল্ট। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি যখন কলার চারা আনতে গেছিলাম, যে মানে মুথা মুথা লাগাইছি, আমি তো টিস্যু কালচার চারা লাগাই নাই, সবজি কলার জাত মুথা। মুথা যখন আনতে গেছি, যখন ওইখানে অর্ডার দিয়েছিলাম চারার জন্য, সেক্ষেত্রে তারা যখন মুথা তুললো, আমি মুথাগুলো দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এত টুকটুক মুথা দর্শক, এবং এই সাইজের মোটা চারাটা খুবই কম ছিল, এই সাইজেরও আসছিল। তা আমি লাস্টে রাগ করে এই সাইজটা এরকমও কিছু চারা আনছিলাম, ওগুলোর থেকেও এই ধরনের গাছ হয়েছে দর্শক। এই দেখেন, এই ছোট ছোট মোতার থেকে কিন্তু এই ধরনের গাছ হয়েছে। কিন্তু আমি আসলে মনে করছিলাম যে হয়তো বা এতটুকটুক সাইজের মোতাতে গাছ হবে না, কিন্তু যত্ন নিলে, প্রপার ট্রিটমেন্ট করলে দেখেন গাছ আল্লাহর রহমতে ছোট চারার থেকেও ভালো বড় গাছ হয়েছে। এবং আরেকটি বিষয় সেটা হইতেছে, যখন এই যে আমার এই গাছটাতে কলার মোচা বের হয়ে গেছে দর্শক, এর সাথে সাথে আমি কি করছি দেখেন, এখানে 1 2 3 4, এই একটা 5, এই 5টা চারা কিন্তু সাইডে ছিল। তো 5টার থেকে আমি এই যে এই একটা চারা রেখে দিছি দেখেন, এই 4টা কেটে দিছি, এই একটা চারা রাখছি। এবং এটা রাখার কারণ হইতেছে, যখন এই 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 কলার কাঁদিটা পরিপক্ক হবে, যখন এটা হারভেস্ট করব, আমি হারভেস্ট করার পরে আল্লাহর রহমতে এরপরে আবার যখন এই চারাটা রাখলাম, ওইটা কাটার পরই কিছুদিন পরে আবার এই গাছটার থেকে ছড়ি বের হয়ে যাব। এবং এইটা বের হওয়ার পরে যখন ওইটা কাটবো, তার কিছুদিন পরে আল্লাহর রহমতে আবার ওই নতুন চারার ছড়িটা পরিপক্ক হবে, এরপরে আমি কাটতে পারি। আর যেহেতু সবজি কলা আমরা মুতা লাগাইছি দর্শক এখানে, তো এই জন্য আমাদের এই 2টা বছর আমরা করতে পারবো। মানে এই যে প্রথম বছর চলতেছে, এই বছর কলা হারভেস্ট করা হয়ে গেলে তারপরের বছর আবার এই গোড়ার থেকে, চারার থেকে আমরা আবার আরেকবার আমরা কলা হারভেস্ট করব, তারপরে শেষ। কিন্তু তারপরেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ওরকম ভালোভাবে একটা ফলন পাওয়া যায় না। এরপরে 2 বছর করার পরে সচরাচর আবার নতুন করে আবার চারা রোপণ করতে হবে, জমিটাকে প্রস্তুত করে। এবং করলে তারপরে আমার সামনে ইচ্ছা আছে আল্লাহর রহমতে, যদি কলার প্রজেক্ট ভালো হয়, একটা প্রফিট আসে ইনশাল্লাহ, আসলে ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে আমি সামনে বছর সবজি কলা বাদ দিয়ে G9 বা সাগর কলার ভালো একটি ভ্যারাইটি করব। সেক্ষেত্রে সবজির চাইতে সাগর কলা লাভ বেশি। তার কারণ হচ্ছে সাগর কলা আপনার 1.5 বছরে 3বার কলা হারভেস্ট করা যায়। টোটাল 12 আর হইতেছে 6, 12 6 18 মাসে আপনি 3বার হারভেস্ট করা যায় সাগর কলা। আর সবজি কলা 1 বছর লাগে পরিপূর্ণ। মানে আপনি যে সময় কলার চারা রোপণ করলেন এবং ওই সময় যে আপনি কলা হারভেস্ট করবেন, পাক্কা 1 বছর, এর আগে আপনি পারবেন না, কোনো দিনই সম্ভব না। আর কিন্তু সাগর কলায় সেটা সম্ভব, এবং খুব কম সময়ে এসে পড়ে। এবং সাগর কলারও ফিউচার ভালো। আসলে ফিউচার সবগুলোরই ভালো, আপনি যেটাই করতে পারেন, আপনি যেটাই করেন না কেন, আপনার জন্য ফিউচার সেটাই ভালো ইনশাল্লাহ। এই দেখেন, এটা হচ্ছে কলা বাগানের গুড়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হইতেছে কলা গাছে বাগানে আপনার মাটির কন্ডিশন দেখে অনেকটা বুঝতে পারবেন যে আসলে মাটির কি অবস্থা, মাটিতে কি খাবার আছে কিনা। এই দেখেন দর্শক, সেটা হইতেছে এই যে এখানে মাটির সাইডে এই দেখেন, এই যে নীল নীল, এই যে ব্লু কালারের যে শ্যাওলাগুলো আছে, এই দেখেন এই শ্যাওলাগুলো কিন্তু লাল মাটিতে এমনি এমনি বাঁধে নাই দর্শক। এটা বাঁধার কারণ হইতেছে এই শ্যাওলাটা হইতেছে প্ল্যান্টন। এই প্ল্যান্টনে বোঝাচ্ছে যে গাছের গুড়ে কি পরিমাণ খাদ্য আছে। ঠিক আছে, যেহেতু লাল মাটি, আপনারা সব মাটিতেই বুঝতে পারবেন। এবং এটা সার এবং গোবরের যে খাদ্যের একটা আবরণ, সেটা স্তরটা উপরে কিন্তু একটা স্তর পড়ছে। এবং এটা দেখে কিন্তু অনেকটা শিওর হওয়া যায় যে গাছের গোড়াতে কি পরিমাণ খাবার আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন।
এবং যে গাছটাতে খাবার কম আছে গোড়াতে সেই গাছটাও আমি দেখাইতেছি, একটু আসেন দেখাই। এই দেখেন, এদিকে আসেন দর্শক। এরকম গাছ আমাদের এই বাগানে, আমার এই বাগানে নাই বললেই চলে, সেক্ষেত্রেও দেখাই। এই দেখেন এই গাছটা দেখেন, এই যে ব্লু ব্লু শেড দেখেন, প্ল্যান্টন আছে, এটা ঠিক আছে। এই যে এই গাছটা দেখেন দর্শক, এদিকে আসো এই পাশে। এই যে এই গাছটা দেখেন, এই গাছটা গোড়ায় কিন্তু একদম এই যে একদম লাল মাটি, এই দেখেন। তার মানে এটা ডাল জায়গা ছিল, এবং ডাল জায়গা থাকার কারণে এটা খাবার দিলে, খাবারটা পানি দিলে স্লিপ করে নেমে যায়। এই যে তারপরে যে সার দিছি কিছুদিন আগে, দেখেন 1 সপ্তাহ আগে সার দিছি এই যে এখানে দর্শক। এই যে আসলে এরকম কিছু কিছু ছোট ছোট বিষয়ে কিন্তু অনেকটাই কাজে লাগে এবং বোঝার একটা বিষয়। এগুলো দেখেও আপনারা চিহ্নিত করে বুঝতে পারবেন তো আল্লাহর রহমতে। এবং আপনারা উদ্যোক্তা হন। আমি একটা জিনিসই চাই, আমার এই ভিডিওর দ্বারা কারো কোনো যাতে ক্ষতি হবে এটা আমি চাই না দর্শক। আমার এই ভিডিওর দ্বারা একজন মানুষ, একজন যুবক, সর্বোপরি একজন শিক্ষিত সমাজের লোক, যা ক্ষুদ্র খামারে যারা আছেন, হইতে চাইতেছেন, তারা যাতে আমার এই ভিডিও দেখে উপকৃত হন। আমার মতো যারা স্বাবলম্বী হতে চান, তারা যাতে এই ধরনের কৃষিকাজে এগিয়ে আসেন, করতে পারেন, এই জন্য আমার এই ভিডিওগুলো দেওয়া। অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।